আপনি কি কখনো ভেবেছেন আমরা যদি একদিন পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যাই তাহলে কি মহাবিশ্বে আর কোথাও আমাদের বেঁচে থাকার মতো জায়গা আছে? এমন কোনো গ্রহ যেখানে আকাশ আছে, হয়তো পানি আছে, এমনকি নতুন একটি পৃথিবীও হতে পারে? বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে এমন অনেক রহস্যময় স্থান আছে যেখানে হয়তো ভবিষ্যতে মানবজাতি নতুন জীবন শুরু করতে পারে। বর্তমান বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর বাইরে মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে সম্ভাব্য জায়গা হল মঙ্গল গ্রহ। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ কারণ এর মাটি ও ধুলা লাল রঙের। বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করছেন কিভাবে মঙ্গলে মানুষের বসতি স্থাপন করা যায়। নাসা এবং স্পেস এক্সের মতো প্রতিষ্ঠান ইতিমধ্যেই মঙ্গল অভিযানের পরিকল্পনা করছে। মঙ্গলে একদিনের দৈর্ঘ্য প্রায় পৃথিবীর মতোই, তবে সেখানে বায়ুমণ্ডল খুবই পাতলা এবং অক্সিজেন প্রায় নেই। তাই মানুষকে সেখানে বেঁচে থাকার জন্য বিশেষ ডোম বা কৃত্রিম পরিবেশ তৈরি করতে হবে। শুধু মঙ্গলই নয়, বিজ্ঞানীরা আরও কিছু সম্ভাব্য গ্রহ খুঁজে পেয়েছেন যেগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেটস, যেগুলো তাদের নক্ষত্রের গোল্ডিলক্স জোনে অবস্থিত, অর্থাৎ সেখানে তাপমাত্রা এমন হতে পারে যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। এছাড়াও বৃহস্পতির কিছু চাঁদ যেমন ইউরোপা বা শনির এনসেলাডাসেও বরফের নিচে বিশাল সমুদ্র থাকার সম্ভাবনা আছে, যেখানে হয়তো জীবনের অস্তিত্ব থাকতে পারে। এসব তথ্য আমাদের একটাই প্রশ্নের দিকে নিয়ে যায়: আমরা কি সত্যিই মহাবিশ্বে একা, নাকি আমাদের জন্য অপেক্ষা করছে নতুন কোনো পৃথিবী? বিজ্ঞানীরা এখনও নিশ্চিত না হলেও প্রতিদিন নতুন নতুন আবিষ্কার আমাদের সেই সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে, যেখানে মানুষ একদিন পৃথিবীর বাইরে নতুন ঘর তৈরি করতে পারে। তাহলে ভাবুন তো, যদি একদিন সত্যিই আমরা মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহে বসবাস শুরু করি, তাহলে কেমন হবে আমাদের জীবন? এই মহাবিশ্বে রহস্যের শেষ নেই, আর প্রতিটি প্রশ্ন আমাদের নতুন এক আবিষ্কারের দিকে নিয়ে যায়। আপনি যদি এমনই মহাকাশের রহস্য, বিজ্ঞান আর অবাক করা সত্য জানতে চান, তাহলে এখনই মহাকাশ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। দেখা হবে পরের মহাকাশ রহস্যে।